হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। যারা তোমরা আমাদের ব্লগ প্রথম দেখছো তাদের জন্য বলি, আমাদের একটা ছোট্ট ফ্যামিলি আছে, আর তাতে আছে একটা ছোট্ট খুদে মেম্বার যার বয়স মাত্র 4 মাস। আমরা দুজনেই ওয়াকিং, আর দুজনে একা হাতে এই ছোট্ট বেবিটাকে সামলাই আর ভালোবেসে ব্লগ বানাই। আশা করবো তোমাদের আমাদের ব্লগ দেখতে ভালো লাগবে। আমরা থাকি নিউ টাউনে, আর আজকে তোমাদেরকে দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। আজকে না খুব ভালো রোদ বেরিয়েছে, আর বাইরেটা দেখো ঝলমল করছে। আজকে হিরকের আর্লি মর্নিং ফ্লাইট ছিল, ও গেছে ব্যাঙ্গালোরে একটা মিটিংয়ে, একদিনের মিটিং আজকে রাত্রিতেই ব্যাক করবে। আর এদিকে দেখো কাণ্ড, আহি দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে। আজকে সকাল সকাল আহিকে আমি রেডি করে দিয়েছি, আর স্কলারে শুয়েও দিয়েছি। কেন জানো, আজকে এক্ষুনি আমাদের সোসাইটি থেকে কল এলো যে আজকে নাকি পোলিও দিতে আসবে ক্লাব হাউসে। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে স্নান করে আহিকে খাইয়ে সব কাজকর্ম সেরে রেডি হয়েছি। আর হিরক যেহেতু নেই, একা হাতে একটু কষ্ট হচ্ছিল। পোলিওটা একদমই মিস করা যাবে না, কারণ কি ডক্টরও বলে দিয়েছে যদি তোমাদের কমপ্লেক্সে আসে পোলিও খাওয়াতে তোমরা খাইয়ে দিতে পারো। তো সেই জন্য আমি একদম পোলিওটা মিস করতে চাই না। 12টার সময় টাইম দিয়েছে জানো, তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ কি 12টা বাজতেই যায়, চলে গেলে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। এই টাইমটাতে অনেক দিন নিচে আসা হয়নি জানো, বেশ ভালো লাগে এই টাইমটাতে, রোদ টোদ বেরোয়, আর শীতকালে না খুব ভালো লাগে। দেখো দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, সূর্যমুখী ফুল, কি সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে গেল। কোথা দিয়ে আসলো দিদি? আহি দিদির সাথে দেখা হয়ে গেছে আমাদের আই ঠিক দেখতে পেয়েছি। আই চিনতেও পেরেছে, দেখো হাসছে না। কোথায় ছিল বলো? আমি বলে গেছিলাম। আসার সময় আমাদের দিদির সাথে দেখা হয়ে যায়, দিদি আমাকে কাজে একটু হেল্প করে। তো দিদিকে দেখে আহি কি খুশি, আর দিদির সাথে আহির বেশ জমেছে জানো। আজকে কি হয়েছে জানো, আজকে পোলিও খাওয়ানো হচ্ছে না, আমাকে আর পরে খবর দেয়নি, ওটা নাকি কালকে খাওয়ানো হবে। যাই হোক, আজকে তো রাত্রিতে হিরক ফিরে আসবে, তখন আবার কালকে একসাথে হিরকের সাথেই যাওয়া যাবে। এটা আমি বিউলির ডালের বড়া বানিয়েছি। কেন জানো, আজকে রস বড়া বানাবো। বিউলির ডালটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে, আর সকালে মিক্সিতে একটু বেটে নিতে হবে, তারপর খুব ভালো করে ফেটে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু মৌরি দিলে টেস্টটা ভালো হয়। তো এইমাত্র ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো মিটিংস ভেন্যুর দিকে, যেটা এখান থেকে লাগবে 1 ঘন্টা দূরে। চলো যাওয়া যায়। এবার জল নিয়েছি, জলের মধ্যে অনেকগুলো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি গুড়। তোমরা কিন্তু চিনিও বানাতে পারো, আমার কাছে অনেকটা গুড় আছে, তো ভাবলাম গুড় দিয়ে বানানো যাক। তো গুড়টা দিয়ে জলটা টকবকিয়ে ফুটবে, বেশ খানিকক্ষণ ফুটে গেলে না জলটা একটু চিটচিটে টাইপের হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এই ভেজে রাখা বিউলির ডালের বড়া। খুব খেতে ভালো হয়, তোমরা বানিয়ে আমায় জানিও, খুব ইজি হয় এবং খেতে দুর্দান্ত হয়। এবার এই রসের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ইয়াম্মি ইয়াম্মি রসবড়া। কিছুদিন আগে আহির জন্য অনেক শপিং করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, সেগুলো না সব বড় সাইজ হয়েছে। তো সেই জন্য ফার্স্ট কাই থেকে কিছু হাফ প্যান্টস অর্ডার দিলাম, গরম পড়ে গেছে, তো ভাবলাম এবার হাফ প্যান্টসই পরাতে হবে। এটা বেশ ভালো দেখতে না, বো করা আছে আর সাইডে ফিল করা আছে, আবার এটাতে বো করা নেই, বাট প্রিন্টটা খুব সুন্দর, তাই না? পাপা এসে গেছে। আহি পাপা কি নিয়ে এসেছে? কি নিয়ে এসেছে বাবা ব্যাঙ্গালোর থেকে? কেএফসি চিকেন। তুমি কেএফসি চিকেন খাবে এখন? তুমি তো খেতে পারবে না। মিটিংয়ে গিয়েছিল, আইকে ছেড়ে পাপা মিটিংয়ে গিয়েছিল, পাপা ঘুম পাড়াবে। কিছুদিন পরেও যখন বুঝতে পারবে যে পাপা নেই, তো তখন করবে, এখন তো বুঝতে পারে না অতটা। পাপা মিটিংয়ে গেলে তুমি কান্না করবে, পাপা জিও না, পাপা জিও না, তাই না? না, আমি যখন যাব তখনই ঘুমিয়ে থাকবে, উঠে যখন দেখতে পাবে না তখন কান্না। হ্যাঁ, কারণ পাপার তো অনেক আর্লি মর্নিং ফ্লাইট থাকে, আর রাতে ফেরো তখন ও ঘুমিয়ে পড়ে। আজকে দুধ খাওয়ার জন্য উঠলো, সেই বাচ্চা মেয়ের মতো বায়না করি জানো, যখনই মিটিংয়ে যায় বলি আমার জন্য কিন্তু কিচ্ছু আনতে হবে, আর ওর এত শিডিউল টাইট থাকে না, কিছু কেনার টাইমই পায় না। অনেকবার ও ব্লগ শেয়ারও করেছে, বাট এখন আর ব্লগ বানাতে বলি না জানো,
অনেকটা কষ্ট হয়ে যায় ওর। এবারে এনেছে কেএফসি চিকেন। পরের দিনের ব্লগ এটা। পরের দিন আমরা গিয়েছি ক্লাব হাউসে পোলিও নিতে। হীরক আছে, তাই আজকে আমার খুব একটা প্রবলেম হয়নি, হীরক কোলে নিয়ে সামলে নেয়। তো আগের বারে খুব ভালোভাবে পোলিও খেয়ে নিয়েছিল, দেখি এবারে খাই কিনা। কেমন ছিল খেতে মা? চলো জিমটা দেখলেই মনে পড়ে যায় আগে আমি আর হীরক কত আসতাম, একদিনও গ্যাপ করতাম না জানো। বাট এখন তো স্বপ্ন, জানি না কবে থেকে আবার শুরু করতে পারবো। জিমটা না করতে খুব ভালো লাগতো, শরীরটা অদ্ভুত একটু ঝরঝরে হয়ে যেত, বেশ ভালো লাগতো, কাজে অনেক এনার্জিও পাওয়া যেত। এই দিকে একটু এলাম সুইমিং পুলের দিকে। এখন তো সুইমিং পুলে জল নেই, কারণ কি শীতকাল পর্যন্ত জল রাখে না, এই যে গরমকাল আসছে এবার জল ভরা হবে। চলো এবার বাড়িতে যাই। দেখছি ঘুমিয়ে পড়েছে। পোলিও খাওয়ানো হয়ে গেছে, কালকে ডেট ছিল, বাট কালকে সোসাইটির মধ্যে আসেনি, ওদের সেন্টারে গিয়ে কালকে খাওয়াতে হতো। বাট আজকে আমাদের কমপ্লেক্সে এসেছে, ক্লাব হাউসে বসে, আমাদের একটু সুবিধে হয়েছে, নাহলে ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটা একটু মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। অনেকখানি হয়তো লাইনও থাকতো, মানে কিউ হতো হয়তো বড়, এখানে তো একদম ফাঁকাই হয়ে গেল। রম্পারগুলো কি করেছি, পুরো কাট করে নিয়েছি জানো তো। আমি আগের দিনই বলছিলাম না কাট করে নেবো, দেখো এখন কিন্তু বেশ গরমেও পড়তে পারবে। আর এখন না আমাদের এখানে একটু ঠান্ডা আছে, নিউ টাউনে বেশ ঠান্ডা লাগছে জানো। আর ব্যালকনি থেকে না বেশ ঠান্ডা একটা হাওয়া আসছে, তো সেই জন্য কী হচ্ছে, ও না পাটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি এটা পরিয়ে দিয়েছি। আর এইটা আমি মানে এত ভালো একটা আইডিয়া এটা, যদি তোমরা রম্পার কিনে থাকো তাহলে যদি ছোট হয়ে যায় তোমরা কিন্তু এই কাটটা করতে পারো। এখন কাটও হয়ে গেছে, আর এটা ফুল স্লিপ ছিল, আমি এটা হাফ স্লিপ করে দিয়েছি। তো এখানে এখন চলছে টামি টাইম, একটা সিরিজ চালিয়েছি, তো দেখি কীরকম কি, খুব একটা তো দেখার সময় হয় না। এখন আমাদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ যেই মানুষটা, এই ছোট্ট মানুষটা, সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই ছোট্ট মানুষটা 5 মাসে পড়ে গেল। তোমরা অবশ্যই করে জানিও এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই করে স্মাইল উইথ আওয়াজ পেজটা ফলো করতে ভুলো না। চলো তোমরা খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, এন্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। ওইদিকে